আমার অনেক কিছু খাওয়া দাওয়া দেখে আমার শাশুড়ি মা বলেন যে আমি নাকি আগেকার মানুষের মতো খাওয়া দাওয়া করি। মানে সেই সময় ঠাকুমারা যা খেত বা আগেকার সময়ে যা খাওয়া দাওয়া হতো সেগুলো নাকি আমি মোটামুটি বেশ কিছু জিনিস পছন্দ করি। আর আজ আমি সেরকম পছন্দের আরও একটা জিনিস বানাবো। আর এই সমস্ত খাওয়া দাওয়াটা আমার মায়ের থেকেই শেখা। মা যখন মাঝে মধ্যে ২-৪টে করে করতো সেখান থেকে হাফ ভাগ মানে হাফটা আমিই খেয়ে নিতাম। তো তারপর থেকে মা একটু বেশি বেশিই করতো, কারণ এই সমস্ত জিনিসগুলো খেতে আমি ভীষণ পছন্দ করি। তো প্রথমেই আটাটাকে লবণ দিয়ে মেখে নিয়েছি। মানে যেভাবে আমরা রুটি বানাই ওভাবে। আর এদিকে শ্বশুরমশাইয়ের জন্য রুটি হবে বলে আমি একই সাথে একদম আটা মেখে নিয়েছিলাম। শ্বশুরমশাইয়ের জন্য ৩ পিস রুটি আমি আগেই তুলে রাখলাম। এখন আমি ছোট ছোট করে লেচিগুলো কেটে নিয়েছি, একদম লুচি যেভাবে করে ওইভাবে। আর এদিকে একটা ফ্রাই প্যানে নারকেল কোড়া আর এলাচ আর আদা দিয়ে এটাকে একটু পুর বানিয়ে নেবো। আর অল্প আমি চিনি দিয়েছি, তোমরা এখানে পরিমাণ মতো তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করো ওইভাবে পরিমাণ মতোই দিয়ে দেবে চিনি। আমি আজকে বানাচ্ছি আটার পিঠে। হ্যাঁ, এটা আমার মা বানাতো, আর সেই মায়ের থেকে খেয়ে এত লোভ হয়েছে আর আজ আমার ভীষণ পরিমাণে পিঠে খেতে ইচ্ছে করছিল। আমরা যেহেতু দুদিন পরেই ঘুরতে চলে যাচ্ছি, মানে এই আর আজ মানে একদিন পরে, তো সেজন্য শাশুড়ি মা বলেছিল পিঠে বানাবে, বাট করেনি, কারণ আমরা যাব তো সেজন্যই বলছে অ্যাসিড হয়ে যাক যা হোক, তারপরে একাদশী রয়েছে। যেহেতু আমি একাদশীর ব্রত পালন করা শুরু করেছি তার জন্যই মা করেননি। কিন্তু আমার এতটাই খেতে ইচ্ছে করছিল যে আমাকে খেতেই হবে। তার জন্য আমি একটা নারকেল ভেঙে নিজেই আটার পিঠে বানিয়ে নিয়েছি। কিছুই না, ওই যেভাবে বললাম, তারপরে লেচিগুলোকে বেলে তার মধ্যে নারকেলের পুরটা দিয়ে মুড়ে নিয়েছি। এখন আমি এটাকে ভাপিয়ে নেবো। এই পিঠেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। চালগুঁড়ির যে পিঠেটা ওটার থেকেও আমার এই আটারটা খেতে ভালো লাগে। তো আজকে তো বাড়ির সবার জন্যই বানিয়েছি। আমি, শাশুড়ি মা, শ্বশুরমশাই, দেওর, বড়মশাই তো খাবে না জানি, আমরা এই কয়েকজন খাবো। আমার আবার দুধে ফুটিয়ে বেশি খেতে ভালো লাগে, তাই আমি ৫টা পিঠেকে দুধেও ফুটিয়ে নিয়েছি।